তো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকে এই ভিডিওতে বলা হবে আলু এবং পেঁয়াজের ব্যবসা করে মাসে 60,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশনে সব কিছু ভালো করে বোঝাবো যে আলু এবং পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, আলু এবং পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, আলু এবং পেঁয়াজের ব্যবসা করে মাসে 60,000 টাকা কী করে ইনকাম করবে, আলু এবং পেঁয়াজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর মাসে অনেক অনেক টাকা ইনকাম করো। মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগেই বলে দিচ্ছি তোমাদের জন্য ভিডিওটা। তো চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে নিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো 1 নম্বর অপশানে আছে আমাদের স্ক্রিপ্টে লেখা যে আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, বাট এই ব্যবসাটা কোন জায়গায় বসালে ভালো চলবে। তোমাদেরকে আমি কিছু জায়গার নাম বলবো, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই বিজনেসটা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো অনেকগুলো জায়গার নাম বলবো, একটু শুনে যাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে। ওইসব বড় বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওইসব বাজারের মধ্যে তুমি যদি একবার এই বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু ঠেলাই করে এই আলু এবং পেঁয়াজ বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। এই আলু এবং পেঁয়াজ অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, তাই তোমাদের জন্য পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। আর তুমি যদি ভাবছো এখন দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছে আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি এই বিজনেসটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, একটা বড় স্টেশনের পাশে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এইসব স্টেশনে তুমি যদি একবার এই বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে ক্যাশ টাকা ইনকাম হবে। আর আমাদের শেষ অপশান, তুমি যদি শহর এলাকার মধ্যে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহর এলাকার মধ্যে থাকো, তোমার শহরের আশেপাশে যদি ভালো একটা দোকান থাকে, ওই দোকানটা ভাড়া করে এই বিজনেসটা খুলতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যেও কিন্তু এই আলু এবং পেঁয়াজের ব্যবসা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম। 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। 1 নম্বর অপশানে আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম। এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি বিজনেসটা খুলে দাও। আরও তোমাদেরকে সব কিছু অপশানে বলছি। তো 2 নম্বর অপশানে আছে আমাদের আলু এবং পেঁয়াজের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সেইগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। মানে তুমি যেই আলু এবং পেঁয়াজগুলো বিক্রি করবে, একটা ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার হচ্ছে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি আলু এবং পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে আমাদের দরকার হচ্ছে ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার হচ্ছে প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যেই কাস্টমারকে পেঁয়াজ এবং আলুগুলো বিক্রি করবে, একটা প্লাস্টিকে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা দরকার তোমার। আর তুমি যদি ভাবছো এই বিজনেসটা একটা দোকান নিয়ে তারপরে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, পুরো ক্লিয়ার। তো নিচে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট। এবার ক্যাশ বক্স লাগবে তোমার, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার হচ্ছে ব্যানার। ব্যানারের কাজটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা,
রানা আলু এবং পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যেই আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের আলু এবং পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই এখন ভালো করে বলবো। তুমি যদি ভাবছো এই আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, আলু এবং পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর একদিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট অপশান, আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, বাট আলু এবং পেঁয়াজ কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। ঠিক আছে? তো 1 নম্বর, 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু এবং পেঁয়াজ কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো বড় একটা সবজি ফলের বাজারে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে এই আলু এবং পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি বিক্রি বা চাষ করে। ঠিক আছে? তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো শহরের মধ্যে, কলকাতা, দিল্লি এরকম শহরের মধ্যে অনেক বড় বড় সবজির বাজার বসে, ওই সব বাজার থেকে অনেক কম দামে তুমি আলু এবং পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর আমাদের শেষ অপশান, তুমি আলু এবং পেঁয়াজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু এবং পেঁয়াজ কিনতে পারো। তো এবার লাস্ট অপশান, কিছু টিপস দেবো ব্যবসার জন্য। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কখনো খারাপ আলু বা পেঁয়াজ বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা আলু পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। সকালে তাড়াতাড়ি দোকান খুলে দেবে 4টে থেকে 5টার মধ্যে। আর দোকানটা সবসময় সুন্দর করে সাজিয়ে রাখবে, সব কিছু ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে। আর দোকানে কোনো দিনও পচা জিনিস কিছুই রাখবে না, দোকানে খুচরো টাকা রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।